ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের আসনগুলোতে বিএনপির প্রার্থীদের জয়ী করতে আটঘাট বেঁধে মাঠে নামছে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। নির্বাচনী নানা কৌশল নেয়ার পাশাপাশি ভোটারদের বাড়ি বাড়ি যাওয়ার পরিকল্পনা করছে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আর মাত্র কয়েক মাস, এরপরেই ভোটের লড়াই। দেশের অন্যান্য অঞ্চলের মতো চট্টগ্রামেও আজ মিলছে নির্বাচনী উত্তাপের। জেলার 16টি সংসদীয় আসনের মধ্যে 10টিতে নবীন প্রবীণের সমন্বয়ে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। বাকি 6টি আসন নিয়ে চলছে নানা আলোচনা। নির্বাচনে ধানের শীষের প্রার্থীদের জয় নিশ্চিতে মাঠে নামছে বিএনপির অঙ্গ সংগঠনগুলো। আমাদের তৃণমূলের প্রত্যেকটা কর্মীকে আমাদের একত্রিত করতে হবে, যেটা হচ্ছে আমাদের এক এবং অভিন্ন। বেগম খালেদা এবং তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ আমাদের এই ষড়যন্ত্র ইনশাল্লাহ আমরা মোকাবেলা করব। সাংগঠনিকভাবে এই নির্বাচনে জয়যুক্ত হওয়ার জন্য যে সাংগঠনিক শক্তি নিয়ে কাজ করা দরকার, সেই পরিকল্পনা অনুযায়ী ইনশাআল্লাহ আমরা কাজ করব। প্রস্তুতির অংশ হিসেবে ওয়ার্ড থেকে শুরু করে নগর কমিটি চাঙা করার পাশাপাশি ভোটারদের দুয়ারে দুয়ারে যাওয়ার পরিকল্পনা রয়েছে। আমাদের অত্যন্ত পরিকল্পিতভাবে আমরা নির্বাচনের জন্য আমরা কাজ করব, কারণ যে অপশক্তি মাথা ছাড়া দিয়ে উঠেছে, বিএনপি বিরুদ্ধে যে অপপ্রচার চালাচ্ছে, সেই অপপ্রচারের বিরুদ্ধে আমাদের মুখ্য ভূমিকা রাখতে হবে। একটা সুন্দর এবং উৎসবমুখর পরিবেশে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমাদের প্রত্যেকজন কর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রত্যেকটা নাগরিক যেন তার ভোটের অধিকার প্রয়োগ করতে পারে। সেই জন্য আমরা ইতিমধ্যে নির্দেশ দিয়েছি এবং আমরা নিজেরাও এই বিষয়ে দায়িত্ব পালন করছি। বিএনপির প্রার্থীদের পক্ষে মাঠে নামছেন মহিলা দলের কর্মীরাও। নারী ভোটারদের আকৃষ্ট করতে নিচ্ছেন নানামুখী পরিকল্পনা। প্রত্যেকে আমরা ছোট ছোট টিম গঠন করেছি। আমরা ঘরে ঘরে যাব ধানের শীষের প্রার্থীকে বিজয় করার জন্য। টিম করে করে প্রতিটা প্রার্থীর সাথে আমরা থাকব এবং প্রতিটা দরজায় দরজায় গিয়ে বিএনপির পক্ষে যাতে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে এটা বুঝাবো। বিএনপির অঙ্গ সংগঠনগুলোর এমন পরিকল্পনা নির্বাচনী মাঠে কতটা কাজে দেবে তা এখন দেখার বিষয়। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।